হ্যালো বন্ধুরা, তো চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ এর বস চ্যানেলে। তো আজকে রিপাবলিক ডে, হ্যাপি রিপাবলিক ডে সবাইকে জানাচ্ছি। আর হচ্ছে আজকে একটা মুভি রিভিউ করব, সেটা হচ্ছে হোক কলরব, রাজ চক্রবর্তী পরিচালিত, শাশ্বত তো তা অভিনীত এই মুভিটি। এটা হচ্ছে যে এবারে তাড়াতাড়ি বলে দিই যে মুভিটা কীরকম লেগেছে, মুভিটা দেখার পছন্দ, মানে দেখতে যাবে কিনা, সেই সমস্তগুলো হচ্ছে একটা মুভি রিভিউ, মানে কুইকার দিয়ে দিই। তো যদি তুমি রাজ চক্রবর্তীর ফ্যান হও, যদি তুমি শাশ্বত প্রলয়ে যদি ওই জিনিসটা ভালো লাগে, অনিমেষ দত্তকে যদি পছন্দ হয়, যদি মনে হয় যে মানে এনজয় করবে, ঠিক আছে, একটা মুভি দেখে একটা এনজয় করবে, তাহলে অবশ্যই কিন্তু আমি বলবো যে মুভিটা ভালো লাগবে, ওয়ান টাইম ডিসেন্ট। এবং আমার খারাপ লাগেনি যদি ওই পার্সপেক্টিভে দেখতে যাও, কারণ মেন স্ট্রিম পুরোপুরি না হলেও, কমার্শিয়াল না হলেও কিন্তু মুভিটা এনজয় দেবে। তো এইটুকুই বলার। এরপরে হচ্ছে ডিটেলিংয়ে যে তার আগে স্টোরিটা বলে দিই। স্টোরিটা হচ্ছে মুভির যাদবপুর কলেজ, এটা নিয়ে স্পয়লার নেই, এটা সবাই জানে। তো যাদবপুর কলেজ হচ্ছে ওর কলেজকে বেস করে হবে, এবং এখানে একটা ছেলে জুনিয়র আসবে এবং সে মারা যাবে, এবং সেটা সুইসাইড না খুন, সেটা জানার জন্য, এবং হচ্ছে কেন করেছিল সুইসাইড বা মার্ডার কেন করেছিল বা কীভাবে হয়েছিল, এবং কী কী র্যাগিং, যে র্যাগিংটা হতো সেই র্যাগিংটা কীভাবে সে আটকানোর জন্য হচ্ছে চেষ্টা করবে পুলিশেরা, সেই সমস্ত কিছু হচ্ছে জানার জন্য হচ্ছে মুভিটা দেখতে হবে। তো এরপর আছে পজিটিভ দিক। পজিটিভ দিক হচ্ছে এই মুভির হচ্ছে কাস্ট, সত্যি কথা বলতে স্টার কাস্ট আমার খুব ভালো লেগেছে। সবাই খুব ভালো অ্যাক্টিং করেছে, সে শাশ্বতদা হোক এবং জন হোক, সামুয়েল হোক, পুসান হোক, শ্রেয়া হোক, প্রত্যেকেই তার জায়গায় কিন্তু যথেষ্ট ভালো অ্যাক্টিং করেছে। খুবই ভালো লেগেছে অ্যাক্টিংটা, ইউনিক লেগেছে। এবং আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে, প্রত্যেকেরই হচ্ছে সে তার ম্যাক্সিমামটা দিয়েছে। সেকেন্ড হচ্ছে এর মিউজিকটা হচ্ছে যেমন ঠিক ভালো, কারণ সেকেন্ড হাফে দুটো গান আসবে, দুটো গান কিন্তু খুবই ভালো লাগবে এবং মিউজিকটা ইন্টারেস্টিং লাগবে। মিউজিকটা ভালো লাগবে এবং ইউনিক, এবং মিউজিকটা কিন্তু আমি বললাম মিউজিকটা আরেকটু দেওয়া দরকার ছিল, বাট মিউজিকটা যতটুকু দিয়েছে ততটাও কিন্তু খারাপ লাগেনি, মিউজিকটা যথেষ্ট ভালো। সাবজেক্টটা চুজ করা সে সাবজেক্টটা কিন্তু খুবই ভালো, ঠিক আছে, সাবজেক্টটা খুবই ভালো ছিল। এবং হচ্ছে এবং সাবজেক্টের যে পয়েন্টটা যেটা ছিল, এবং যে জিনিসটা, যে মেসেজটা ছিল, সে সোশ্যাল মেসেজ, সেটাও ভালো ছিল। তো যেটু তো যাই হোক, তো অ্যাক্টিংগুলো প্রত্যেকেরই ভালো লেগেছে এবং যথেষ্টই, মানে মিউজিকটা ভালো লাগবে, এবং সাবজেক্টও যেটা আমি বললাম ভালো লাগবে। তো এরপরে হচ্ছে যেটা আরেকটা নেক্সট পজিটিভ দিক হচ্ছে, সেটা হচ্ছে যেভাবে হচ্ছে প্রত্যেকটা জিনিস খাপে খাপে পড়িয়েছে এবং আনফোল্ড করেছে, সেটা মানে ফোল্ড অ্যান্ড আনফোল্ডের, সেই জিনিসটা কিন্তু ভালো লেগেছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো সত্যি কথা বলতে একটা মুভি ডেফিনেটলি এগুলো, এবং সিনেমাটিক, এবং দ্বিতীয় তারপর হচ্ছে কিছু ক্যামেরা কাজ হোক বা সিনেমাটোগ্রাফি হোক, সেই জিনিসগুলো ভালো লেগেছে। স্পেশালি ক্যামেরা কাজ, যখন হচ্ছে ট্রেলার লেভেল অলরেডি দেখেছে, যখন ও মানে জাস্ট ওই কাঁচের বোতলটা ছুটবে এবং তারপর যখন শাশ্বত ধরবে, ঠিক আছে, তো ওই জিনিসগুলো খুব ভালো লেগেছে। সিনেমাটোগ্রাফি হোক বা কালার গ্রেডিং হোক বা শাশ্বত যে ডায়লগগুলো রয়েছে বা যে সংলাপগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমার ভালো লেগেছে, ঠিক আছে। তো ওভারঅল হচ্ছে এই 5-6টা জিনিস কিন্তু ভালো লেগেছে। এবার নেগেটিভ দিক, নেগেটিভ দিক হচ্ছে সবচেয়ে এটা নেগেটিভ দিক হয়ে লেগেছে, সেটা হচ্ছে যে সাবজেক্টটা ওরা চুজ করেছে যাদবপুরে, বাট ডিটেলিং ছিল না, কারণ ডিটেলিংটা একদমই কম ছিল। তো এবার যদি কেউ কোশ্চেন করে ডিটেলিংটা কেন কম ছিল, কারণ ডিটেলিংটা এই জন্যই কম লেগেছে আমাদের, যে তার একটাই কারণ হচ্ছে যে মানে এর যে মানে খবরে যেটা তখন আমরা যদি কেউ দেখে থাকো, কারণ প্রত্যেকেই তখন মোটামুটি নেট না হলেও টিভি মোটামুটি সবাই জানতো, আমাদের অ্যাটলিস্ট 90s সবাই খবর দেখতে, কারণ যাদবপুরে এটা একটা বিশাল বড় একটা হাঙ্গামা হয়েছিল। তো আমরা যখন ভিতরে এসেছিলাম তখন যেটা জানতে পেরেছি সেটা আলাদা একটা স্টোরি ছিল, বাট ওখানে একটা স্টোরিটাকে চয়েস করেছে, সেটা হচ্ছে খুব বাজে স্টোরিটা ছিল। সেটা হচ্ছে যে যেটা যেটা হচ্ছে ওরা খবরে যেটা দেখেছে সেই খবরটাকেই জাস্ট উপরে তুলে ধরেছে, ঠিক আছে, ও ডিটেলিং করেনি, যেটা আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে। স্টোরি সাবজেক্ট চুজ করেছে ভালো, বাট স্টোরির ডিটেলিং ছিল না এবং খবরের লেভেলে করে ছেড়ে দিয়েছে, যেটা আমার প্রবলেম হয়েছে। সেকেন্ড যেটা হচ্ছে যে যেটা মানে অ্যাকচুয়ালি মানে এটা যদি কেউ দেখে, মাস্টার মুভিটা যদি কেউ দেখে থাকে, যে সেখানে যে ছাত্রগুলোকে হচ্ছে ঠিক করার জন্য স্যার এসেছিলো, ঠিক আছে, বিজয় এসেছে, লোকেশ কনাগরাজে, এই ক্ষেত্রে কি যে পুলিশ হচ্ছে তাদেরকে ইন্সপায়ার করছে, পুলিশ হচ্ছে তাদেরকে বোঝাচ্ছে, তো যেটা আমার মানে একটু হাসি লাগছে। মানে পুলিশ কি করে, পুলিশ হচ্ছে পুলিশ হচ্ছে কি ভাই, যে দোষ করবে তাকে হচ্ছে জেলে নিয়ে যাবে, এবং সেটাকে মানে কি বলবো কেন হয়েছে সেটাকে ইনভেস্টিগেট করবে এবং তাকে হচ্ছে শাস্তি দেবে, ঠিক আছে, মানে সেটা হচ্ছে কোর্টের কাছে পেশ করবে। ভাই পুলিশ এখানে জ্ঞান দিচ্ছে, মানে যেটা অ্যাকচুয়ালি ম্যাচ করছে না, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে যে যদি একটা, আমি সিম্পল কথা বলছি,
যে যে শিক্ষিত নয়, একদমই শিক্ষিত নয়, ঠিক আছে, এবং তার বিজনেসও বিশাল কিছু বিজনেস বা বিশাল বড় লোকও না, সে একদম অশিক্ষিত, এবং সে যদি একটা আহ, আই মানে আইপিএস অফিসারকে, ডেফিনেটলি তার ফিল্ডে সে যথেষ্ট আইপিএস অফিসার চেয়ে বেটার জানে, বাট আইপিএস অফিসারের লেভেলের যদি কোনো লোককে তার সেক্টরে মানে আইপিএস সেক্টরে যদি তাকে বোঝায়, তো সেটা যেমন হাস্যকর লাগে না, ব্যাপারটা হচ্ছে সেরকম। পুলিশ হচ্ছে ছাত্রদেরকে বোঝাচ্ছে, ইন্সপায়ার করছে, যেটা স্যারেদের কাজ অ্যাকচুয়ালি, যেটা মোটিভেশনাল স্পিকারের কাজ, ঠিক আছে, তো সেইটা হচ্ছে করতে পারতো। এটা হচ্ছে আমার সবচেয়ে খুব মানে অকওয়ার্ড লেগেছে। তারপরে আরেকটা অকওয়ার্ড লেগেছে, সেটা হচ্ছে যে যেহেতু তুমি সবই রিয়েল নেম ইউজ করেছো, ইচ অ্যান্ড এভরিথিং, কলেজ হোক, থানা হোক, বাট সেখানে তারা তুমি ফিকশনাল কেন আনছো? তুমি কেন সেখানে ডিটেলিং করছো না? এক হচ্ছে তুমি সাবজেক্টটা তুমি চয়েস করছো পুরোপুরি রিয়েলিস্টিক, আর তুমি কাজটা করছো হচ্ছে মানে এক পুরো মানে কি বলবো মানে যেটাকে রিয়েলিস্টিক মানে যেটাকে বলে স্বপ্নে যেটাকে ভাবা বলে, ঠিক আছে, মানে তুমি গল্পের মতো করে, ঠিক আছে, তো ফিকশনাল বানাচ্ছো, যেটাকে রিয়েলিস্টিক নামগুলো দিয়ে ফিকশনাল বানাচ্ছো, যেটা খুব চাইল্ডিশ লেগেছে, ঠিক আছে, অ্যাটলিস্ট রাজ চক্রবর্তীর যে লেভেলে ডিরেক্টর সেই লেভেল অনুযায়ী। তারপরে হচ্ছে এই মুভিটা একটা খারাপ লেগেছে, সেটা হচ্ছে তুমি আইদার এটা আর্ট ফিল্ম বানাও, বা এটাকে মাস মুভি বানাও। এটা প্রপার মাস মুভি হলে বেটার হতো, বাট ও কি হচ্ছে, এটা আর্টের মুভিরও কিছুটা ছোঁয়া রেখেছে, যেটা আমার খারাপ লেগেছে। তো এই গেল, এবং তারপরে হচ্ছে আরেকটা যেটা খারাপ লাগছে, সেটা হচ্ছে সাত শতকে মানে এটা প্রলয় 3 নাম দিলেই তো বেটার হতো, কারণ প্রলয়েরই ওই ধাঁচটাকে ফেলে রেখেছে। অনিমেষকে দত্তকে কিন্তু স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ দিয়ে কিন্তু বেরোতে পারছে না, এবং সেম জায়গায় সেম জোনে কিন্তু কন্টিনিউয়াসলি ফেলে রেখেছে, যেটা আমার একটা নেক্সট আমার হচ্ছে মানে অবজেকশন করার জায়গা, যে ভাই তুমি একই জায়গায় কন্টিনিউ একটা মানুষকে ফেলে রেখেছো, মানে ও কোনো আপগ্রেড করছে না, ওই ওই ধাঁচটাই হচ্ছে হিট হয়ে গেছে, মানে ওই হিট ওই ওই ধাঁচেই সিনেমাগুলো করাতে হবে শাশ্বতকে। এইটা আমার খুব খারাপ লেগেছে। এবং তারপর মিউজিক, যেটা হচ্ছে বললাম, মিউজিক কিন্তু আরেকটু মিউজিকে কিন্তু বেটার কাজ হতে পারতো, ডেফিনেটলি মিউজিক কিন্তু খারাপ বলবো না, বাট যেহেতু রাজ চক্রবর্তী যেহেতু একটু বড় স্কেলেই বানিয়েছিল, তো আমার মনে হয় বেটার একটু মিউজিক দিতে পারতো। তো বেটার মিউজিক দিলে হয়তো আরও ভালো লাগতো। তো যদি তোমরা মানে অবশ্যই বলো যে তোমাদের কীরকম লেগেছে। আর এই কয়েকটা জিনিসই নেগেটিভ লেগেছে, যেরকম পজিটিভও আছে, এটা ঠিক নেগেটিভও আছে, মানে ইকুয়ালি অ্যাকচুয়ালি বেসিক্যালি, মানে এই একটা মুভি বহুদিন পর দেখলাম, পজিটিভ এবং নেগেটিভ দুটোই রয়েছে। তো যাই হোক, আমার পার্সোনালি মুভিটা হচ্ছে ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচেবল ডেফিনেটলি, বাট যদি যাদবপুরে যারা আছে তারা ডেফিনেটলি দেখতে জন্য, তার কারণ এখানে প্রচুর মানে বাইরের মানে বললাম তো ডিটেলিং করা নেই, এবং পুরোটাই হচ্ছে ওয়ান সাইডেড দেখিয়েছে, প্রোপাগন্ড মুভিও না, বাট ওয়ান সাইডেড দেখিয়েছে। তো আমার যেগুলো নেগেটিভ লেগেছে সেগুলো বললাম, তো আমাদেরও কি আরও নেগেটিভ লেগেছে, নাকি কোনোটা মনে হচ্ছে যে না এটা নেগেটিভ না এটা পজিটিভ, পজিটিভ, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর তুমিও লাইক কমেন্ট করে দিও। আর যদি চ্যানেলে নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।